আমাদেরকে একবার বলতেছেন যে 50 জন নিয়ে হুন্ডা মিডিয়া বসতে আমরা মানতেছি না, আমরা বলছি তাহলে আমরা মিডিয়া বসবো। আবার বলতেছে রাত্রে তাহলে তোমরা 500 জন মিলে অডিটোরিয়ামে বসো। তারা কোনো প্রকার কথাবার্তা স্বীকার করতেছে না। তারপরে আবার আজকে সবাই তারা বলতেছে তোমরা শুধুমাত্র 20 জন আসো, মিডিয়া থাকতে পারবে না। আমরা বারবার বলতেছি আমাদের সামনে মিডিয়া বসবে। এটা আমাদের জন্য, আমাদের প্রশাসনের জন্য একটা ধিক্কারের বিষয়, লজ্জার বিষয়। বলতেছি আমরা গতকাল থেকে অনেক প্রকারের সহনশীলতা দেখাইছি, অনেক নমনীয়তা দেখাইছি, কিন্তু আজকে আর না। আমাদের আজকের কার্যক্রম হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষকরা এবং প্রশাসন যদি আমাদের সাথে দুপুর 1টার মধ্যে কোনো প্রকার কথাবার্তা না বলে, চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ভায়োলেন্সের দিকে নামতেছে। চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সহনশীলতা আর দেখাবে না এবং তারা একাডেমিক পর্যায়ে চলে যাবে। আর আমাদের এই শুক্রবার এবং শনিবার বন্ধের দিন থাকুক বা না থাকুক, আমাদের সড়ক অবরোধ চলবে। এবং আমরা আজ অফিস আওয়ারের মধ্যে তারা আমাদের যে ইমেইলে যে পৃষ্ঠা তিনি পাঠাইছেন তার হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদে রেজিস্ট্রার সাইন কর্তৃক আমাদের আজকে অফিস আওয়ারের মধ্যে নোটিশ লাগবে এবং চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে, প্রতিটি একাডেমিক বিল্ডিং এ তার সুস্পষ্ট কাগজ প্রকাশিত হতে হবে। যদি তা না হয় তাহলে আজকে সাধারণ শিক্ষার্থীরা আর অপেক্ষা করবে না এবং আমরা আমাদের আন্দোলনটি হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। আমি এবং আমাদের সকল শিক্ষার্থীরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এবং এলাকাবাসী এবং সাধারণ মানুষকে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য আহ্বান জানাচ্ছি। নিরাপদ সড়ক আন্দোলন প্রত্যেকটি শিক্ষার্থীকে, প্রত্যেকটি সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে যেন তারা রাস্তায় নামে এবং শাহমানত এবং এভিজানেন্সের মতো আর কোন সন্ত্রাসী বাস যেন এই রাস্তায় চলতে না। আমাদের স্টুডেন্টদের একটাই কথা যে আমাদের আজকে আন্দোলনটা হচ্ছে এই যে কাপ্তাই থেকে লিচুবাগান পর্যন্ত যে মহাসড়ক আছে, এই লেন রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে 2 লেন থেকে 4 লেনের যে রাস্তা হবে। আমরা স্যারদেরকে আলটিমেটাম দিয়েছি আমাদেরকে দুপুর 1টার মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে প্লাস সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সবগুলো দপ্তর যেন বসে মিটিং করে প্রজ্ঞাপন জারি করে যে এই দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু করবে এবং এই কাজ যতদিন শুরু এই প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত জারি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আর আমাদের ক্যাম্পাস রিলেটেড যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমরা আমাদের রেজিস্ট্রার স্যারকে এবং ভিসি স্যারকে জানানো হয়েছে যে আমাদের অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমাদের লিখিত দিলেই হবে। কিন্তু আমাদের এই যে নিরাপদ সড়ক আন্দোলন এটা আমার একার না, এটা পুরো বাংলাদেশেরই। আজকে শুধুমাত্র চুয়েটের প্রাণ গেছে, আগামীকাল এখানে লোকাল অন্য একটা মানুষের প্রাণ যাবে। এই যে নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু আজকে একদিনের না। এই যে সরকারের বিরুদ্ধে বা সরকারের পক্ষে যে নিরাপদ সড়ক যে আমরা চাচ্ছি, এই দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান থাকবে তোমরা তোমাদের সামনের রাস্তাগুলোকে ব্লক করো।